৬৩২ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের এক প্রভাতে সূর্য উঁকি দিলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ ভাগে পুরো বাহিনী বিন্যস্ত করেছিলেন। মধ্য বাহিনীর নেতৃত্ব ছিল তার নিজের হাতে, ডানে বামে নেতৃত্ব দিচ্ছিলেন হযরত আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানরা যে ক্ষিপ্রগতি ও বজ্রের মতো হামলা করছিল তা দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্বস্ত হয়েছিলেন যে এভাবে যুদ্ধ চালাতে পারলে তারা এক সময় মুরতাদ বাহিনীকে অবশ্যই নাস্তানাবুদ করতে সক্ষম হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাধারণ সৈন্যদের মতো লড়ছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়া সত্ত্বেও মুসাইলামার বাহিনী ঠিক আগের স্থানেই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। অসংখ্য মুজাহিদ আক্রমণের প্রথম ভাগেই শহীদ হয়ে যান। দিন যতই গড়িয়ে যেতে থাকে, যুদ্ধের তীব্রতা ও ভয়াবহতা ততই বৃদ্ধি পেতে থাকে। আর্তচিৎকারে, গঙ্গানি, আহাজারি আর ক্রোধনে আসমান জমিন প্রকম্পিত হচ্ছিল। মুসাইলামার বাহিনী স্থান পরিবর্তন করে লড়ছিল। তাদের লক্ষ্য ছিল মুসলমানদেরকে বেষ্টনীতে আবদ্ধ করে ফেলা। পক্ষান্তরে মুসলমানদের লক্ষ্য ছিল মুরতাদদের দাবানল ভেঙে দেয়া এবং ইয়ামামা অধিকার করা। উভয় বাহিনী নিজ নিজ লক্ষ্য পূরণে ব্যর্থতার পরিচয় দিতে থাকে। আংশিক সফলতা বিবেচনায় আনলে তা ছিল মুরতাদ বাহিনীর দখলে। মুসাইলামা অত্যন্ত দ্রুত এবং সতর্ক সমর পরিচালক ছিল। সে গোপনে আঁচ করতে থাকে মুসলিম বাহিনী কখন ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়ে। এরই মধ্যে অর্ধেক দিন পার হয়ে যায়। ভূমি লালের পর লাল হতে থাকে। আহত সৈন্যরা পলায়নপর ঘোড়ার পদতলে পিষ্ট হয়। মুসলমানরা শুরু থেকেই প্রচণ্ড আক্রমণ চালিয়ে যাওয়ার অল্পক্ষণের মধ্যেই তারা ক্লান্ত হয়ে পড়ে। মুসাইলামার সতর্ক চোখে মুজাহিদ বাহিনীর এই অবসন্নতা ধরা পড়ে। সহসা সে নতুন চাল চালে। এক তেজদীপ্ত বাহিনীকে মুসলিম বাহিনীর উপর হামলার নির্দেশ দেয়। তার এ বাহিনী সমুদ্রের ঢেউয়ের মতো আসে এবং চোখের পলকে আক্রমণ করে সামনের বাহিনী লণ্ডভণ্ড করে দেয়। মুসাইলামা এই বলে সবাইকে আশ্বস্ত করছিল যে নবুয়তের খাতিরে যেই প্রাণ দিবে সে সোজা জান্নাতে যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত অনুধাবন করেন যে তার সৈন্যদের উপর তীব্র আঘাত হচ্ছে। তিনি পরিস্থিতি উত্তরণের পলিসি নিয়ে ভাবছিলেন, কিন্তু এরই মধ্যে সামনের বাহিনী দ্রুত পিছে হটে আসে। তাদের দেখাদেখি পিছনের বাহিনী আরও দ্রুত পিছনে ছুটে আসে। সেনাপতিগণ চিৎকার করে সৈন্যদের ডাকেন, থামাতে চেষ্টা করেন, তাকবীর ধ্বনি দেন, কিন্তু মুরতাদদের নতুন এ বাহিনীর আক্রমণ এত ক্ষিপ্র ও মারাত্মক আকার ধারণ করছিল যে মুসলমানদের পক্ষে তা বরদাস্ত করা সম্ভব হয় না। তাদের মাঝে অনিয়ম ও হুলস্থুল পড়ে যায়। পরস্পরের দেখাদেখি তারা ময়দান হতে এমন ঊর্ধ্বশ্বাসে পালায় যে ছাউনিতে গিয়ে থামে না, বরং অনেক দূর দূরান্ত চলে যায়। মুসাইলামার বাহিনী ক্ষুধার্ত নেকড়ের ন্যায় তাদের পশ্চাদ্ধাবন করে। উহুদ রণাঙ্গনেও মুসলমানরা নিজেদের বিপক্ষে এমন অবস্থার সৃষ্টি করেছিল যার ফলে তারা পরাজিত হয়েছিল। এটা ছিল তাদের দ্বিতীয় পিছুটান, যা হুলস্থুলের রূপ ধারণ করেছিল। মুসাইলামার সৈন্যরা পশ্চাদ্ধাবন করে ছাউনিতে পৌঁছে লুটপাট শুরু করে। সেখানে তাদের বাধা দেওয়ার মতো কেউ ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অধীনস্থ অন্যান্য সেনাপতিরা পলায়নপর সৈন্যদের থামানোর জন্য দৌড়ে চিৎকার করে ফিরছিলেন, কিন্তু মুসলমানরা ছাউনি ছেড়ে অনেক দূরে গিয়ে থামে। মুসাইলামা বাহিনীর কতক সৈন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাঁবুর সন্ধান পায়। তারা সেখানে ঢুকে পড়ে। অনেক বিত্ত বৈভব তারা এখান থেকে পাবার আশা করছিল, কিন্তু এখানে ঢুকে তারা এমন দুই মূল্যবান মানুষের দেখা পায় যা ছিল তাদের ধারণারও অতীত। একজন হচ্ছে তাদের সর্দার এবং সিপাহ সালার মাজা, পায়ে লোহার বেড়ি বাঁধা অবস্থায় সে সেখানে পড়েছিল। আর দ্বিতীয়জন হচ্ছে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নতুন স্ত্রী লায়লা উর্ফে উম্মে তামিম, যার রূপ সৌন্দর্যের বহু কাহিনী তারা শুনেছিল, কিন্তু দেখার সুযোগ হয় নাই। মাজাকে তারা দেখেই চিনে ফেলে, কিন্তু লায়লার সম্পর্কে তাদেরকে খবর দেয় মাজা। লায়লার পরিচয় পেয়েই একই সাথে 2-3 জন তারা তার দিকে ছুটে আসে। তারা লায়লাকে হত্যা অথবা সাথে করে নিয়ে যেতে চায়। থামো, বন্দি নেতা মাজা তাদের নির্দেশ দেয়, শত্রু সৈন্যদের পশ্চাদ্ধাবন করো। নারীদের পিছনে পড়ার সময় এখনই আসেনি। আমি এখন তার কয়েদি নই, বরং সে আমার কয়েদি। তাদের সর্দারের
নেতৃত্বের নির্দেশ এত কঠোর ছিল যে তারা দ্রুত তাঁবু থেকে বের হয়ে যায়। তাদের এতটুকু হুঁশ হয় না যে নেতার পায়ের বেড়ি খুলে দিয়ে যাবে। এ লোকদের হাত থেকে তুমি আমাকে কেন বাঁচালে? লায়লা মুজার কাছে জানতে চায়। তুমি আমাকে নিজের মালে গনিমত মনে করছো? তোমার নিয়ম এমনটি হয়ে থাকলে কেন ভাবছো না যে আমি তোমাকে কতল করতে পারি? বন্দি থাকাকালে আপনি আমার সাথে যে সদাচরণ করেছেন তার প্রতিদানে আমি আমার জীবনও দিতে পারি। মুজা বলে, খোদার কসম, আমার পায়ের বেড়ি খুলে যদি আপনার পায়ে পড়ে তবুও আমি আপনাকে মালে গনিমত বা বাদী জ্ঞান করব না। আপনি আমাকে বন্দি করে নয়, মেহমান বানিয়ে রেখেছেন। আমি তোমার সাথে তেমন ভালো আচরণ করতে পারিনি, লায়লা বলে। আমার বাড়িতে হলে তোমাকে আরও সুখে রাখতে পারতাম। এভাবে যে কোনো বন্দির সাথে সদাচরণ করা ইসলামের বিধান। প্রাণের শত্রুও যদি কারো ঘরে বন্দি হয়ে আসে তবে সে তাকে একজন সম্মানিত মেহমানে জ্ঞান করে। লায়লা মাজা বলে, আপনি এখনও অনুভব করছেন না যে আপনার স্বামী পরাজিত হয়ে পালিয়ে গেছে এবং আপনি এখন আমার গোত্রের কবজায়? বিজয় পরাজয়ের ফয়সালা আল্লাহ করবেন, লায়লা জবাবে বলে। আমার স্বামী এর চেয়েও মারাত্মক আঘাত সহ্য করতে অভ্যস্ত। নির্বোধ নারী, মাজা বিজয় সুলভ মুচকি হেসে বলে, এখনও আপনি বুঝছেন না যে খোদা মুসাইলামার সাথে আছেন আর তিনি তার সত্য নবী। মুহাম্মাদের রিসালাত সত্য হলে? মাজা, লায়লা গর্জে ওঠে এবং তার কথা শেষ করতে না দিয়ে বলে, তুমি মুহাম্মাদের রিসালাতের বিরুদ্ধে কোনো কথা বললে তোমার হত্যা আমার উপর ফরজ হয়ে যাবে। আমি জানি আমাদের সৈন্যরা এই তাঁবুতে একা ফেলে পালিয়ে গেছে আর আমার ধর্মের শত্রুরা এখানে লুটতারাজ চালাচ্ছে, কিন্তু তাই বলে আমি এতটুকু ভীতু নই। আমার অন্তরে কোনো ভয় নেই। আর ভয় না থাকার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র আত্মার প্রতি আমার প্রগাঢ় আস্থা রয়েছে। মাজা নিশ্চুপ ছিল। সে দীর্ঘক্ষণ পর্যন্ত অপলক নেত্রে তার দিকে চেয়ে থাকে। বাইরে বিজয়ী বাহিনীর বিজয় সুলভ হই হুল্লোড় চলছিল। তারা মুসলমানদের তাঁবু ছিঁড়ে ফেলে টুকরো করে করে ইতস্ত নিক্ষেপ করছিল। মাজা এবং লায়লার এ ধারণাই ছিল যে এখনই মুসাইলামার পক্ষের লোকজন আসবে এবং তাদের দুজনকে নিয়ে যাবে। কিন্তু হঠাৎ হইহুল্লোড় থেমে যায় এবং লুটেরা লুটপাট ছেড়ে দৌড়ে তাঁবু ছেড়ে বেরিয়ে যায়। কারণ হলো মুসাইলামার পক্ষ থেকে নির্দেশ আসে যে যে যেখানে আছো এ মুহূর্তে আকরাবা ময়দানে ফিরে এসো। কেননা মুসাইলামা দেখতে পায় যে মুসলমানরা দ্রুত সমবেত হয়, বিন্যস্ত ও সুসংগঠিত হচ্ছে। সে এ মুহূর্তে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না। সে মুসলমানদের বীরত্ব এবং উদ্দীপনায় দারুণ প্রভাবিত ছিল। মাজা এবং লায়লা তাঁবুতে আবার একাকী রয়ে যায়। মাজার চেহারায় যে ঝলক মাঝখানে এসেছিল তা আবার হারিয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জলদি পরাজয় স্বীকার করার মতো লোক ছিলেন না। নষ্ট করার মতো একটি মুহূর্ত তার ছিল না। তিনি সেনাপতি এবং কমান্ডারদের সমবেত করে পিছপা হওয়ার উপর সরম দেন। ইত্যবসরে এক অশ্বারোহী হন্তদন্ত হয়ে ছুটে এসে সেনাপতিদের আলোচনা স্থলে এসে থামে। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোদার কসম, ইবনে ওয়ালিদ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে আবেগ আপ্লুত কণ্ঠে বলে, আমি মুসাইলামার ডান হাত কেটে দিয়েছি। আমি নাহারুর রিজালকে নিজ হাতে হত্যা করেছি। আমাদের বিজয়ের উপর এটা আল্লাহর পক্ষ থেকে এক জ্বলন্ত ইশারা, বই নয়। নাহারুর রিজালের মৃত্যু মুসাইলামার জন্য সাধারণ চোট ছিল না। পূর্বেই বলা হয়েছে যে সে মুসাইলামার প্রধান উপদেষ্টা, একান্ত বিশ্বাসভাজন এবং সঠিক অর্থে তার ডান হস্ত ছিল। এ তাজা খবরে হযরত খালিদ এবং তার অন্যান্য সেনাপতির চেহারায় নতুন আলোর ঝলক দেখা দেয়। তাদের রক্ত নয়া প্রেরণায় টগবগ হয়ে করে ওঠে। তোমরা জানো এটা কোন পাপের সাজা? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগত স্বরে বলেন, আমি সংবাদ পেয়েছি আমাদের সৈন্যদের অন্তরে অহংকার চলে এসেছিল। লড়াইয়ের পূর্বেই আমাদের মুজাহিদ ছাত্রীরা বলছিল বাহাদুরি পরীক্ষায় আনসার আর বেদুইনরা মিলে তাদের মোকাবিলা করতে পারবে না। আনসাররা দাবি করে যে মুসলমানদের মধ্যে তাদের মতো বাহাদুর কেউ নয়, বেদুইনরাও কম যায় না।
তারা বলে, মক্কা এবং মদিনার লোক এখনো জানেই না যে যুদ্ধ কাকে বলে। তোমাদের জানা আছে আমাদের মধ্যে মক্কার মুহাজিররাও আছেন, মদিনার আনসারও আছেন এবং আশেপাশের অঞ্চল হতে আগত বিপুল সংখ্যক বেদুইনরাও আছে। তারা পরস্পরে একে অপরের সমালোচনায় মুখর হয়ে উঠছিল। এর প্রতিষেধক আমাদের কাছে নেই, এক সেনাপতি বলে। আমার কাছে এর প্রতিষেধক আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 3 ধরনের সৈন্যদের সবাইকে একসাথে রেখেছি। বেশি সময় নষ্ট করা সম্ভব নয়। তোমরা এখনই যাও এবং 3 শ্রেণীর লোকদের পৃথক করে ফেলো। মুহূর্তে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পালিত হয়। মুসলমানরা এখন 3 কাতারে বিভক্ত: মুহাজির, আনসার, বেদুইন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়ে তাদের সামনে গিয়ে দাঁড়ান। আল্লাহর সৈনিকগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে বলেন, আমরা রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শন করে শত্রুদের জন্য হাসি আর বিদ্রুপের সুযোগ সৃষ্টি করে দিয়েছি। তোমাদের মধ্যে কে বীরত্বের সাথে লড়েছ আর কে পৃষ্ঠ প্রদর্শন করেছ কেউ নিশ্চিত করে বলতে পারবে? মুহাজির, আনসার, বেদুইন, এখন আমি তোমাদের জন্য পৃথক করছি যে এখনই আমরা শত্রুর উপর জবাবি হামলা চালাবো। এখন দেখব কে কত বীরত্বের পরিচয় দিতে পারো। বীরত্ব আর কাপুরুষতার সমালোচনার দ্বারা নির্ণীত হয় না। রণাঙ্গনে কিছু করে দেখাও, কিন্তু সাবধান, ঐক্য যেন হাত ছাড়া না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের শিক্ষা দিয়েছেন তা ভুলে যেও না। তোমাদের কোনো বাহিনী শত্রুর আক্রমণের মুখে টিকতে না পেরে পিছু হটতে থাকলে আরেক বাহিনী তাদের সাহায্যে এগিয়ে যাও। আমাদেরকে অবশ্যই প্রমাণ করে দেখাতে হবে যে মুসাইলামা ভণ্ড, তার নবুয়তের দাবি মিথ্যা বয়ান নয়। আমরা পরাজিত হলে তার মিথ্যা নবুয়ত আমাদের উপর চেপে বসবে। আমরা মুসাইলামার গোলাম এবং আমাদের স্ত্রীরা মুরতাদদের বাদীতে পরিণত হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তেজদীপ্ত ভাষণ ওই তীরের স্থান দখল করে, যা টার্গেটে গিয়ে বিদ্ধ হয়। সৈন্যদের মাঝে নয়া প্রেরণা এবং নব শক্তি সৃষ্টি হয়। তাদের রক্ত টগবগিয়ে ওঠে। রক্ত পিপাসু হায়নার ন্যায় তাদের চোখ প্রতিশোধ গ্রহণের জ্বলজ্বল করে ওঠে। শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে তারা অস্থির হয়ে পড়ে। ইঙ্গিত পাওয়া মাত্রই বিজলির গতিতে ছুটে চলে মুজাহিদ বাহিনী মুরতাদ বাহিনীর মুন্ডুপাত করতে। ইতোমধ্যে মুসাইলামাও স্বীয় বাহিনীকে পুনরায় আত্মরক্ষার ভঙ্গিতে বিন্যস্ত করে। মুজাহিদ বাহিনী রণাঙ্গনে পৌঁছতেই হযরত সাবেদ বিন কায়েস নামক এক আনসার সর্দার ঘোড়া দ্রুতগতিতে ছুটিয়ে সৈন্যদের একেবারে সামনে চলে আসেন। প্রিয় মদিনাবাসী, তিনি উচ্চ কণ্ঠে বলেন, তোমরা ইতিমধ্যে এক লজ্জাস্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছ। হযরত সাবেদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের দিকে ইশারা করে বলেন, হে আমার প্রভু, এরা যার ইবাদত করে আমি তার উপর অভিসম্পদ দিচ্ছি। অতঃপর তিনি মুজাহিদ বাহিনীর দিকে ফিরে বলেন, যে মন্দ দৃষ্টান্ত আমরা এই বাহিনী কায়েম করেছে আমি তার উপরও অভিশাপ দিচ্ছি। এতটুকু বলেই হযরত সাবেদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি উন্মুক্ত করেন এবং ঘোড়ার গতি শত্রুদের দিকে করে দ্রুত ঘোড়া ছুটিয়ে দেন। তার শেষ বাক্য এই ছিল যে, অবশ্যই আমার তলোয়ার শত্রুদের মৃত্যু উপহার দিবে এবং তোমাদেরকে হিম্মত ও দৃঢ়তার অনুপম দৃষ্টান্ত দেখাবে। হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ছুটিয়ে দিতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। ঐতিহাসিকরা লিখেন, হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তরবারি এমন ক্ষিপ্র ও দক্ষতার সাথে চলতে থাকে যে যেই তার সামনে এসেছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। সম্ভবত তার শরীরের এমন কোনো স্থান ছিল না যেখানে তলোয়ার বা বর্শার আঘাত লাগেনি। দুশমনের সারি কচুকাটা কাটতে কাটতে তিনি অনেক গভীরে গিয়ে ঢলে পড়েন এবং শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজ বাহিনীর জন্য তিনি বাস্তবিকই অমিত সাহস এবং পাহাড় সম দৃঢ়তার নজিরবিহীন দৃষ্টান্ত পেশ করে যান। মুহাম্মদ হুসাইন হাইকল কতিপয় ঐতিহাসিকের বরাত দিয়ে লিখেছেন,
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী দ্বিতীয়বার এই কসম করে যুদ্ধে নামে যে এবার ময়দান থেকে তাদের লাশ আসবে, জীবিত ফিরবে না। জৈনিক ঐতিহাসিক লিখেন, তারা এবার এ শপথে উজ্জীবিত হন যে হাতের তলোয়ার ভেঙে গেলে, তুনীরের তীর শেষ হয়ে গেলে প্রয়োজনে দাঁত দিয়ে লড়ে যাব, তবু ময়দান হতে পৃষ্ঠ প্রদর্শন করব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন এক দৃষ্টান্ত কায়েম করেন। তিনি কতক জানবাজ মুজাহিদ বাছাই করে নিজের সাথে রাখেন, যাতে যুদ্ধ যেখানেই বেগতিক আকার ধারণ করে সেখানেই এই রিজার্ভ ফোর্স নিয়ে লাফিয়ে পড়া যায়। তিনি এই বাছাই করা জানবাজদের বলেন, তোমরা আমার পিছে পিছে থাকবে। তিনি নিজে সম্মুখে থাকতে চাইতেন। দ্বিতীয়বার যুদ্ধ শুরু হলে এক নতুন বিপদ এসে পতিত হয়। বিরাট ঘূর্ণিঝড় ওঠে, যা মুজাহিদদের দিকেই ধেয়ে আসে। কোনো ঐতিহাসিকদের অভিমত, এটা মরুঝড় ছিল না, বরং তীব্র উৎক্ষিপ্ত ধুলো ছিল মাত্র। রণাঙ্গনে উভয় পক্ষের অসংখ্য ঘোড়া আর পদাতিক বাহিনীর বিচরণ সৃষ্টি ধুলোর পরিবেশটা ভূপৃষ্ঠ হতে উৎক্ষিপ্ত ধুলোর মতো ছিল। প্রচণ্ড এ ধুলোর গতি মুজাহিদদের দিকে থাকায় উড়ন্ত ধুলাবালি মুসলমানদের চোখে গিয়ে পড়ছিল। বদরে কাফেরদের সাথে এমন ঘটনাই ঘটেছিল। ধুলোর তীব্রতা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। কতক মুজাহিদ হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে জানতে চান যে তারা এ মুহূর্তে কি করবে। খোদার কসম, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জনের স্বরে বলেন, আল্লাহর কাছে দোয়া করি শত্রুকে পরাস্ত করা পর্যন্ত তিনি যেন আমাকে জীবিত রাখেন। প্রিয় মক্কা ও মদিনাবাসী, ধূলিঝড়ে ভীত হও না, মাথা একটি নিচু রাখো। মাটি এবং বালু তোমাদের চোখে পড়বে না, যে কোনো পরিস্থিতিতে পিছু হটবে না। অসীম সাহস রাখবে, দৃঢ়তা হস্তচ্যুত হতে দেব না। ধূলিঝড় তোমাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। তিনি মুজাহিদ বাহিনীর সামনে এই দৃষ্টান্ত রেখে যান যে তলোয়ার ঘুরাতে ঘুরাতে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন। তার অধীনস্থ বাহিনীও তার অনুসরণে পিছে পিছে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তলোয়ার চালাতে চালাতে সামনে এগিয়ে যান এবং শাহাদাত বরণ করেন। আরেক সেনাপতি আবু হুযায়ফাও একই দৃষ্টান্ত কায়েম করেন। তিনি এই নারাধ্বনি দিতে দিতে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন। হে কুরআনের ধারক বাহক, স্বীয় কর্তব্য নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে পবিত্র কুরআনের ইজ্জত রক্ষা করো। তিনিও বিপুল বিক্রমের সৈন্যের সারি ভেদ করে সামনে এগিয়ে চলেন, ক্রমে আহত হতে থাকেন এবং এক সময় শহীদ হয়ে যান। এ সকল পদস্থ সেনাপতি নিজ জীবন বিসর্জন দিয়ে মুজাহিদ বাহিনীর দৃঢ়তায় প্রাণ সঞ্চার করেন। তারা হঠাৎ খোদাই শক্তিতে বলীয়ান হয়ে ওঠে এবং বিদ্যুৎ গতিতে শত্রুর সাহারা গিয়ে স্পর্শ করে। মুহুর্মুহু তীব্র আক্রমণ সত্ত্বেও মুসাইলামার সৈন্যরা যেই সেই রয়ে যায়। কোনো কিছুই তাদের বিচলিত কিংবা কোণঠাসা করতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো রণাঙ্গনের উপর হালকা জরিপ চালান। এটা এমন ঘোরতর যুদ্ধ ছিল যেখানে কোনো চালের আদৌ সুযোগ ছিল না। এটা ছিল রীতিমতো সম্মুখ যুদ্ধ। ব্যক্তিগত বাহুবল এবং বীরত্বেরই জয় জয়কার ছিল এখানে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রণাঙ্গনের অবস্থা পর্যবেক্ষণকালে তার দৃষ্টি মুসাইলামার নিরাপত্তা বাহিনীর উপর পড়ে। তারা ভণ্ড নবীর জন্য অকাতরে প্রাণ দিয়ে চলছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় মাত্র একটি পন্থাই কেবল ঘুরে ফিরে আসতে থাকে, আর তা হলো মুসাইলামার হত্যা। তাকে হত্যা করতে পারলে মুসলমান বিজয় লাভ করতে পারে, অন্যথা যুদ্ধ যে কোনো মুহূর্তে বেগতিক দিকে মোড় নিতে পারে। কিন্তু মুসাইলামার হত্যার ব্যাপারটি এতটুকু সহজ নয় যত সহজে যেটা মাথায় ঢুকতে পেরেছে। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অসম্ভবকে সম্ভবে পরিণত করার জন্য এমনভাবে তার দিকে অগ্রসর হয় যে বাছাইকৃত সৈন্যরা তার চতুর্দিকে ছিল। নিকটে পৌঁছলে মুসাইলামার নিরাপত্তা রক্ষীরা তাদের উপর একযোগে চড়াও হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে যে আসে সে আস্ত ফেরত যায় না, কিন্তু তারপরেও মুসাইলামা পর্যন্ত পৌঁছার কোনো সম্ভাবনা সৃষ্টি হয় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানবাজ সৈনিকরা নিজেদের ডিসিপ্লিন ঠিক রাখে, ফাটল সৃষ্টি হতে দেয় না। একটি মোক্ষম সুযোগ দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের একযোগে হামলার নির্দেশ দেন।
তিনি নিজেও দাপটে তরবারি চালান। মুসাইলামার কতক নিরাপত্তাকর্মী আগেই মারা গিয়েছিল বা আহত হয়ে মাটিতে পরে ছটফট করছিল। খালিদ বাহিনীর শার্দুলের হামলা এত ক্ষিপ্রগতির ও মারাত্মক ছিল যে নিরাপত্তা কর্মীরা দিশেহারা হয়ে যায়। পুরো ময়দানে মুজাহিদ বাহিনী নাটকীয়ভাবে ফিরে আসে। চালকের আসন এখন তাদের দখলে, যুদ্ধের নিয়ন্ত্রণে পুরোপুরি তাদের হাতে চলে আসে। জয় অথবা লয়ের যে দীপ্ত শপথ উজ্জীবিত হয়ে মুজাহিদ বাহিনী যুদ্ধে নেমেছিল, তার কারণে মুরতাদ বাহিনীর জন্য এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছিল। নিরাপত্তা কর্মী বৃদ্ধির কোনো সুযোগ মুসাইলামার ছিল না। একদিকে মুসলমানদের গগনভেদী নারাধ্বনি আর অপরদিকে ঘূর্ণিঝড়ের শো শো আওয়াজ রণাঙ্গনের পরিবেশকে আরও ভয়াবহ করে তুলছিল। মুসাইলামার একান্ত বডিগার্ডদেরও হৃদয়ে কম্পন শুরু হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জানবাজ সৈন্যরা স্পেশাল বডিগার্ড বাহিনীর বৃত্তকেও ভেঙে তছনছ করে দেয়। নবীজি এক বডিগার্ড ভঙ্গাসুরে বলে, কোনো মুজিজা দেখান, আপনার প্রতিশ্রুতি পূরণ করুন শ্রদ্ধেয় নবী। আরেক বডিগার্ড বলে, একমাত্র বিজয় ছিল আপনার প্রতিশ্রুতি। মুসাইলামা মৃত্যুকে তার দিকে দ্রুতগতিতে ধেয়ে আসতে দেখে উচ্চকণ্ঠে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে বলে, নিজেদের মান মর্যাদা এবং ইজ্জত আবরু রক্ষায় প্রাণপণ লড়ে যাও। এরপর সে নিজ স্থান ছেড়ে পালিয়ে যায়। শত্রুর সমুখ সারি ভেঙে খান খান হয়ে যায়। পতাকা স্থানে ছিল না। এত ময়দানব্যাপী ছড়িয়ে পড়ে যে নবী ময়দানে নেই, রসুল পালিয়ে গেছে। এ ঘোষণা মুরতাদদের অবশিষ্ট শক্তিটুকু লোপ করে দেয়। তারা মনোবল হারিয়ে রণে ভঙ্গ দিতে থাকে। অল্প সময়ের মধ্যে ময়দান মুরতাদশূন্য হয়ে যায়। কিন্তু রণাঙ্গনের দৃশ্য ছিল হৃদয় বিদারক। স্রোতের গতিতে মানব খনি নদী সৃষ্টি করে বয়ে যেতে থাকে। যেখানে মূল যুদ্ধ হয় তা একটি সংকীর্ণ ঘাটির মতো স্থান ছিল। ইতিপূর্বে এর কোনো নাম ছিল না। এই যুদ্ধ তাকে একটি নতুন নাম উপহার দেয়, সাইবুদ্দাম, অর্থাৎ রক্তাক্ত প্রান্তর। এখানে উভয় পক্ষের এত প্রাণহানি ঘটে যে ময়দানে লাশের উপর লাশ পড়ে লাশের স্তূপ হয়ে যায়। আহতদের সংখ্যা ছিল হাজার হাজার। মুসাইলামার সৈন্য সংখ্যা বেশি থাকায় প্রাণহানির ঘটনাও তাদের মধ্যে বেশি ঘটে। মুসলমানদের প্রাণহানির সংখ্যাও কম ছিল না। কতক ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে আহত নিহতদের পিষ্ট করে ফেলছিল। অনেক সুস্থ লোকও তাদের পদতলে পিষ্ট হতে থাকে। মুসাইলামার সৈন্যরা মনোবল হারিয়ে পালিয়ে গেলে মুজাহিদ বাহিনী তাদের পশ্চাদ্ধাবন করে। মুহকাম বিন তুফাইল নামক মুসাইলামার এক সেনাপতি সৈন্যদের আহ্বান করে বলছিল, বনু হানিফা, বাগিচায় গিয়ে আশ্রয় নাও। একমাত্র বাগিচাই ছিল তাদের আশ্রয়স্থল। এই বাগিচার নাম ছিল হাদিকাতুর রহমান। বাগিচাটি দীর্ঘ, প্রস্থে অত্যন্ত প্রশস্ত ছিল। চতুর্দিক দিয়ে উঁচু প্রাচীর ছিল। মুসাইলামা রণাঙ্গন ছেড়ে এখানে এসে ওঠে। বাগিচাটি রণাঙ্গনের সন্নিকটেই ছিল। মুসাইলামার স্পেশাল ব্রাঞ্চের অনেক সৈন্য বাগিচায় ঢুকে পড়ে। মুজাহিদরা মুরতাদদের তাড়িয়ে বাগিচার কাছে এলে ততক্ষণে অপর প্রান্ত হতে দরজা বন্ধ হয়ে যায়। ঐতিহাসিকদের বর্ণনা মতে মুসাইলামার সাথে বাগিচায় আশ্রয় গ্রহণকারী সৈন্যের সংখ্যা ছিল 7,000-এর মতো। বাগিচার ফটক বন্ধ দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাউন্ডারির চতুর্দিক দিয়ে প্রদক্ষিণ করেন। ভিতরে প্রবেশের কোনো উপায় তিনি বের করতে পারেন না। এই মুহূর্তে ভিতরে প্রবেশ অপরিহার্য ছিল। মুসাইলামাকে হত্যার মাধ্যমে উত্থিত ফিতনার চির অবসান ঘটানো অত্যন্ত জরুরি ছিল। হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নামক এক মুজাহিদ দৃঢ়পদে এগিয়ে এসে বলে, আমাকে কয়েকজন ধরে উসিয়ে বাগিচার ওপাশে ছুড়ে দাও, খোদার কসম আমি দরজা খুলে দেব। সাহাবায়ে কেরামের মাঝে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। বাগিচায় ওপাশে তাকে একাকী ছাড়ার প্রস্তাবে কেউ সাড়া দেয় না, কিন্তু তিনি নিজেও নাছরবান্দা। বারংবার অনুরোধ জানাতে থাকেন। তার অনুরোধের প্রেক্ষিতে 2-3 জন সৈন্য তাকে নিজেদের কাঁধে উঠিয়ে দাঁড় করায়। তিনি এভাবে দেয়ালের উপরিভাগে পৌঁছে দেয়াল টপকিয়ে বাগিচার অভ্যন্তরে লাফিয়ে পড়েন। বাগিচার অভ্যন্তরে এখন মুসাইলামার 7,000 সশস্ত্র সৈন্য, পক্ষান্তরে একমাত্র মুসলমান হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7,000 সশস্ত্র কাফেরের মাঝে একজন মুসলমানের লাফিয়ে পড়া জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে লাফিয়ে পড়ার এই নামান্তর।
হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুর্বার আকর্ষণে এভাবে অগ্নিকুণ্ডের মাঝে ঝাঁপিয়ে পড়েছিলেন। বাগিচার অভ্যন্তরে গিয়ে দরজা খোলার সীমাহীন ঝুঁকি তিনি কারো নির্দেশ ছাড়াই নিজে নিজে গ্রহণ করেছিলেন। তিনি দরজার নিকটবর্তী স্থান থেকে দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করেছিলেন। ৭,০০০ সৈন্য বাগিচায় ঢুকে তখনও পর্যন্ত এলোপাথারি ও বিশৃঙ্খল অবস্থায় ছিল। তারা টের পেয়েছিল যে মুসলমানরা তাদের পশ্চাদ্ধাবনে এখানে এসে পৌঁছেছে এবং বর্তমানে তারা বাগিচা অবরোধ করে আছে, কিন্তু তারা ভাবতেই পারে নাই যে কোনো মুসলমান একাকী দেয়াল টপকিয়ে ভেতরে আসার সাহস করতে পারে। কেউ একজন চেঁচিয়ে ওঠে, লোকটি দরজা খুলছে। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দেখে ফেলে এবং আরেকজন চিনতে পেরে চিৎকার করে ওঠে, মুসলমান, মুসলমান! কেটে ফেলো ওকে! জৈনিক মুরতাদ চেঁচিয়ে বলে। মস্তক উড়িয়ে দাও! আরেকজন বলে। বন্দি করো, হত্যা করো! শতকণ্ঠের গুঞ্জন ওঠে। অসংখ্য মুরতাদ তলোয়ার ও বর্শা উঁচিয়ে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বধ করতে ছুটে আসে। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত দরজা খুলতে সক্ষম হন না। শত্রুদের এগিয়ে আসতে দেখে তিনি তলোয়ার কোষমুক্ত করেন এবং বনু হানিফার পক্ষ হতে যে লোকটি সর্বাগ্রে তার নিকট পৌঁছে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মারাত্মক কোপে তাকে স্বস্থানে থামিয়ে দেয়। আঘাত পেয়ে লোকটি শক পাবার মতো কয়েক পা পিছনে হটে যায়। তিনি এর সুযোগে আবার দরজা খোলার চেষ্টা করেন। তিনি বারবার স্থান পরিবর্তন করে দরজা খুলছিলেন। একই সাথে দু ব্যক্তির তার লক্ষ্যে বর্শা ছুঁড়ে মারে। তিনি দক্ষতার সাথে একদিকে সরে যান। বর্শার ফলা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বিদ্ধ না হয়ে দরজার পাল্লায় গিয়ে আঘাত করে। তারা যে মুহূর্তে ব্যর্থ বর্শা দরজা হতে ছাড়বার প্রচেষ্টায় রত, তখন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পলকে তরবারি চালিয়ে তাদের ঘায়েল করে দেন। এবার কয়েকজন মিলে একযোগে হামলা চালাতে থাকে। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় পিঠ লাগিয়ে অতি দক্ষতার সাথে তাদের হামলা প্রতিহত করতে থাকেন। এ সময় দুটি স্লোগান তার জবানে জারি ছিল, আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি একসাথে ৩ কাজ করতে থাকেন: আক্রমণ প্রতিহত, আক্রমণ চালানো এবং দরজা খোলার চেষ্টা। ঐতিহাসিকরা লিখেন, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন অবিশ্বাস্যভাবে প্রচুর সংখ্যক মুরতাদকে নিহত ও আহত করে অবশেষে দরজা খুলে দিতে সক্ষম হন। কোনো ঐতিহাসিক অবশ্য এটাও লিখেন যে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুকরণে আরও কতিপয় মুজাহিদ দেয়াল টপকিয়ে বাগিচায় ঢুকে পড়ছিলেন। তারা তীর নিক্ষেপের মাধ্যমে মুরতাদদের দূরে ভাগিয়ে দিয়ে এবং হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজা খুলে দেন। এ ব্যাপারে সকল ঐতিহাসিকদের একমত যে হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই সর্বপ্রথম দেয়াল টপকিয়ে বাগিচার অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। দরজা খুলতেই মুজাহিদ বাহিনী বাঁধ ভাঙা স্রোতের মতো ভিতরে প্রবেশ করে। অনেক মুজাহিদ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে প্রাচীরে উঠে পড়ে। তারা শত্রুদের উপর তীর বর্ষণ শুরু করে, যাতে তারা মুজাহিদদের অনুপ্রবেশের বিঘ্নতা সৃষ্টি করার সুযোগ না পায়। মুজাহিদরা অনায়াসে ভিতরে প্রবেশ করে বনু হানিফার উপর বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে। মুরতাদরা পাইকারি হারে হত্যা হতে থাকে। তাদের পলায়নের পথ ছিল রুদ্ধ। তারা এখন প্রাণ বাঁচাতে লড়ে চলে। যদিও মিথ্যা নবী, তবুও সে এখন তাদের সাথে। সে সৈন্যদের উৎসাহিত ও উদ্বুদ্ধ করে চলছিল, আর সৈন্যরা প্রাণপণে লড়ছিল। মুরতাদের সংখ্যা প্রচুর হলেও দ্রুত সে সংখ্যা কমে আসতে থাকে। বাগিচা খুনের দরিয়ায় ভেসে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় একটি চিন্তাই ঘুরপাক খাচ্ছিল যে কিভাবে মুসাইলামাকে হত্যা করা যাবে, কারণ সে নিহত হওয়ার আগ পর্যন্ত লড়াই বন্ধ হবে না। কিন্তু মুসাইলামার কোনো পাত্তা ছিল না। তার দৃষ্টি মুসাইলামাকে খুঁজে পায় না। মুসাইলামা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃষ্টি ফাঁকি দিতে পারলেও আরেক মুজাহিদের দৃষ্টি ফাঁকি দিতে পারে না। তার অনুসন্ধানী দৃষ্টি মুসাইলামাকে ঠিকই খুঁজে বের করে। তিনি ছিলেন হাবশী গোলাম হযরত ওয়াহাশী বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। টার্গেটে বর্শা ছোঁয়াতে হযরত ওয়াহাশীর সমকক্ষ সে যুগে আরবের কেউ ছিল না। তিনি ইতিপূর্বে তার যোগ্যতার স্বাক্ষর রেখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এক নর্তকীর মাথায় একবার মিডিয়াম সাইজের একটি কড়া চুলের সাথে এমনভাবে বেঁধে দেওয়া হয় যে কড়াটি তার মাথার উপরে সোজা স্থাপিত থাকে। নর্তকী নাচতে থাকে আর
হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক কদম দূরে বর্শা হাতে নিয়ে দাঁড়ান। তিনি হাতে বর্শা উঁচিয়ে পজিশন ঠিক করেন। নর্তকী নিজস্ব ভঙ্গিমায় নাচতে থাকে। নর্তকী নাচতে নাচতে যখনই পজিশন বরাবর আসে, ঠিক তখনই তিনি করা লক্ষ্য বর্শা ছুঁড়ে মারেন। বর্শা নর্তকীর মাথায় স্থাপিত করার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায়। উহুদ যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক এমনিভাবে বর্শার আঘাতে শহীদ করেছিলেন। তিনি বাজি জিতে হযরত আবু সুফিয়ানের স্ত্রী হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে পুরস্কার লাভ করেছিলেন। অবশ্য ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান ছিলেন না। মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করেন। মুসাইলামার বিপক্ষে অনুষ্ঠিত যুদ্ধে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সৈন্যের অন্তর্গত ছিলেন। বাগিচায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালে তিনি মুসাইলামাকে দেখে ফেলেন। তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে শুনেছিলেন যে মুসাইলামাকে হত্যা করা ছাড়া এ যুদ্ধ থামবে না। তিনি মুসাইলামার অনুসন্ধানে বেরিয়ে পড়েন। শত্রুর তলোয়ার, বর্শা, সাথীদের নিক্ষিপ্ত তীর এড়িয়ে এবং নিহত আহতদের শরীরের সাথে ধাক্কা খেতে খেতে তিনি সমস্ত বাগিচা পায়চারি করতে থাকেন। এক পর্যায়ে মুসাইলামা তার চোখে পড়ে যায়। সে নিরাপত্তা বাহিনীর দুর্ভেদ্য বেষ্টনীর মধ্যে ছিল এবং নিরাপত্তা কর্মীরা এমন বীরত্ব প্রদর্শন করতে থাকে যে তারা কোনো মুসলমানকে ধারে কাছে পর্যন্ত আসতে দিচ্ছিল না। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মুসাইলামার নিকটে যাওয়ার প্রয়োজন ছিল না। মুজাহিদ বাহিনী মুসাইলামার নিরাপত্তা কর্মীদের সাথে তুমুল সংঘর্ষে লিপ্ত ছিল। এদিকে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার প্রতি বর্শা নিক্ষেপের মোক্ষম সুযোগ বের করতে সংঘর্ষরত সৈনিকদের চারদিকে ঘুরছিলেন। তিনি একটি সুবর্ণ সুযোগ পেয়ে যান, কিন্তু উম্মে আম্মারা নামক এক মুসলিম মহিলার দরুন সুযোগটি হাতছাড়া হয়ে যায়। মহিলা নিজেও মুসাইলামা পর্যন্ত পৌঁছার চেষ্টা করছিলেন। তিনি স্বীয় পুত্রের সাথে সাথে ছিলেন। তিনি মুসাইলামার নিরাপত্তার দেয়াল ভাঙতে চেষ্টা করলে এক মুরতাদের তলোয়ার তার গতিরোধ করে। উম্মে আম্মারা নিজের তলোয়ার দ্বারা তাকে ধরাশায়ী করার প্রাণান্তক চেষ্টা করেন, কিন্তু মুরতাদের হঠাৎ এক আক্রমণে তার হাত সম্পূর্ণ কেটে যায়। তার পুত্র তলোয়ারের এক কোপে ওই মুরতাদকে জাহান্নামে পাঠায়। অতঃপর তিনি মাতাকে সাথে নিয়ে সেখান থেকে সরে যান। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি সুযোগ পেয়ে যান। তিনি সুযোগ হাতছাড়া করতে রাজি নন। বর্শা হাতে তুলে নেন এবং পজিশন ঠিক করে টার্গেটে পূর্ণ শক্তিতে বর্শা ছুঁড়ে মারেন। অবর্থ নিশানা, কেল্লা ফতে। বর্শা মুসাইলামার ইয়া মোটা ভরিতে গিয়ে আমূল বিদ্ধ হয়। সে দ্রুত বর্শা ধরে ফেলে, কিন্তু ততক্ষণে বর্শা তার কাজ সম্পন্ন করে ফেলছিল। বর্শার আঘাত এত মারাত্মক ছিল যে পেট থেকে বর্শা বের করার শক্তি পর্যন্ত মুসাইলামার হাতে ছিল না। রক্ত ঝরা গভীর বর্শাঘাতে সে জমিনে লুটিয়ে পড়ে। এই আঘাতেই সে মারা যেত, কিন্তু হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের আঘাত তাকে ধুকে ধুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তিনি মুসাইলামাকে জমিনে লুটিয়ে ছটফট করতে দেখে ঘাড়ে তলোয়ারের এমন এক আঘাত হানেন যে এক আঘাতে তার মস্তক ধর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তক বিচ্ছিন্ন লাশের দিকে আনমনে তাকিয়ে থাকেন। ইতিমধ্যে মুসাইলামার এক বডিগার্ড পশ্চাৎ হতে হযরত আবু দাজানার উপর এত জোরে আঘাত করে যে তিনি মাটিতে পড়ে যান এবং শাহাদাত বরণ করেন। বনু হানিফা এক মুরতাদ চিৎকার করে বলে, আমাদের নবীকে জৈনিক কালো মোটা হাবশি হত্যা করেছে। প্রখ্যাত ঐতিহাসিক ইবনে হিশাম লিখেন, বাগিচার অভ্যন্তরে রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝে এই আওয়াজ প্রতিধ্বনি হতে থাকে, নবী নিহত, মুসাইলামা মারা গেছে।